অভিজ্ঞতা আছে। বলল না না, আমি কোনো ভয় পাইনি, আমি বৃষ্টিতে ভিজছি আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, লজ্জা হয় না তোমাদের? তোমরা কেমন প্রজা যে তোমাদের রাজা বৃষ্টিতে ভিজছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? যাও, আমার থাকার একটা জায়গা খোঁজো। ও মা, ঘরের ছাদ ফেটে যদি বৃষ্টি হয়, ঘরে অনেকগুলো লোক আছে, মা আছে, বাবা আছে, সন্তান সন্ততি সবাই আছে। একজন ঘরের বাবা যে সবার মধ্যে শ্রেষ্ঠ, যার জন্য তাকে পুরুষ বলা হয়, সেই বাবা যদি বলে ওরে আমার থাকার একটা জায়গা করে দে, বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি, হাসি পাবে না? পাবে না হাসি? যে ঘরের শ্রেষ্ঠ, যে ঘরের পুরুষ, যে ঘরের পিতা, যে ঘরের মালিক, সে যদি বলে যে আমাকে থাকার একটা ভালো জায়গা করে দাও, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, তাহলে আমরা তো হাসবই। কেন না? পিতা তার সন্তানদের রক্ষা করবে, নিজে কেন? ঠিক সেরকম রাজা হচ্ছে সমাজের পিতা, রাজা হচ্ছে সবারই পিতা, আর প্রজারা হচ্ছে সন্তান। সেখানে রাজা চন্দ্রধ্বজ নিজের কথা বলল, যাও যাও, আমার থাকার একটা জায়গা খোঁজো। একবারও সিপাহীদের কথা ভাবলো না, প্রজাদের কথা ভাবলো না। এই ঝড় বৃষ্টিতে, এই ভয়ঙ্কর বৃষ্টিতে, বজ্রপাতে, ভূমিকম্পে আমার প্রজাদের কি হচ্ছে? আর সিপাহীরা নিরুপায়, তারা খুঁজতে লাগলো কোথাও একটা ঘর পাওয়া যায় না। তন্ন 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 করে খুঁজতে খুঁজতে দেখলো এই ঝড় বৃষ্টির রাতে একটা পর্ণ কুটির দাঁড়িয়ে আছে। পর্ণ মানে কি মা? পর্ণ মানে কি? পর্ণ মানে কি? এদিকের মায়েরা বলবে পর্ণ মানে জোরে বলো, বলো বলো বলো। হ্যাঁ, পাতা। বাবা, খুব ভালো। পর্ণ মানে পাতা। কোন কোন মেয়ের নাম দেখবে হয় অপর্ণা, এই পর্ণ থেকে অপর্ণা নামটা এসেছে। অপর্ণা কার নাম বলো তো? কে অপর্ণা? স্বয়ং মা দুর্গা পার্বতী, যার নাম অপর্ণা। কেন হয়েছে জানো? তাহলে একটু বলে দিই। মা পার্বতী আরাধনায় বসেছে ভোলানাথে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধ্যান করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু ভোলানাথের দেখা নাই। মা ওই বরফের পাহাড় যেখানে গুহা, সেই গুহার ভেতরে মা আমার আরাধনা করছে, সাধনা করছে। প্রচন্ড ঠান্ডা, সেখানে খাবার দাবারও নাই। মা প্রায় উপবাসী আছে। কি খায় না? যেখানে বসে মা আরাধনা করছে ভোলানাথের, সেখানে একটা গাছ দাঁড়িয়ে আছে, বেল গাছ। আর সেই বেল পাতাগুলো পড়ে, আর সেখানে বরফ গলা জল যখন যায়, সেই পাতার উপর বরফ গলা জল পড়ে পাতাগুলো পচে যায়। ওই গলিত পাতাটা মা গ্রহণ করে। এই গলা পচা পাতা মা গ্রহণ করে দিনের পর দিন আরাধনা করে যায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তাতেও ভোলানাথ দেখা দেয় না। মা বলল, ভোলা তুমি এত নিষ্ঠুর, এত করে ডেকেও তুমি এলে না। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এই গলা পচা যে পাতা, এই গলিত পাতা, আজ থেকে আমি ত্যাগ করলাম। পার্বতী তথাস্তু। সঙ্গে সঙ্গে ভোলানাথ সেখানে উপস্থিত। তুমি সামান্য গলিত পাতা, সেটা খেয়ে দিন ধারণ করে আমার আরাধনা করেছো, এখন কিনা আমার জন্য তুমি সেই পর্ণটাও ত্যাগ করলে। আজ থেকে তোমার নাম দিলাম আমি অপর্ণা। রাধে রাধে। বোঝা গেল তাহলে কেন মায়ের নাম অপর্ণা হয়েছে?
কত বড় ত্যাগী হতে পারলে, কত সহ্য ক্ষমতা হতে পারলে তবে সে অপর্ণা হতে পারে। ওমা, আমরা তো অনেক মেয়েদের নাম দিই অপর্ণা, সে কি সত্যি অপর্ণা হতে পারে? তবে যখনই অপর্ণা নাম রাখবো তাকে তত্ত্বটা অবশ্যই বুঝিয়ে দেব। রাধে রাধে। আমি ছেলেবেলার থেকে আমার সন্তানকে যদি ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা শুনিয়ে বড় করি, সেই ছেলে মেয়ে বড় হয়ে কোনোদিন অমানুষ হবে না, এটা একদম গ্যারান্টি। তার প্রমাণ আমরা ছোটবেলা থেকে মা ঠাকুমাদের মুখে রামায়ণ মহাভারত শুনে শুনে বড় হয়েছে। তখনকার দিনে মা ঠাকুমারা নিয়ম করে রামায়ণ মহাভারত শুনে পড়াতো, শোনাতো। আর বর্তমানে আমরা কি দেখি? মা ঠাকুমাদের কি করো মা? দেখো তো টিভি দেখো, সিরিয়াল দেখে। এই ভাই বলতে পারবে, দেখে মা ঠাকুমারা দেখে সিরিয়াল? ও ঠাকুমা দেখো না মা, ও ঠাকুমা আমার খুব ভালো। তুমি দেখো মা, সিরিয়াল দেখো? দেখবে না। কোন সিরিয়াল দেখবে তাও বলে দিই। বামা খেপা দেখবে, শ্রীকৃষ্ণ দেখবে, চৈতন্য মহাপ্রভুর সিরিয়াল হলে দেখবে। কিন্তু সামাজিক সিরিয়াল, যে সিরিয়ালে মানুষের চরিত্র পর্যন্ত নষ্ট করে যায়, মানুষের ধর্ম নষ্ট করে দেয়, সেই সিরিয়াল কোনোদিনও দেখবে না। হরে কৃষ্ণ। তো ছেলেবেলার থেকে রামায়ণ মহাভারত ভাগবতের কথা যদি বাচ্চাদের শোনানো হয়, আর সেটা শুনে বাচ্চারা যদি বড় হয়, সেই বাচ্চারা কিছু হোক না হোক তার মা বাবাকে অন্তত ঠকাবে না। এটা শাস্ত্রে লেখা আছে। যে সন্তান কৃষ্ণ ভক্ত হয়, যে সন্তান ভক্তির পথে যায়, সেই সন্তান তার মা বাবাকে ভগবানের আসনে বসিয়ে পুজো করতে জানে। কারণ ভগবানের আদর্শটাই তাই। ভগবান নিজে দেখিয়ে গেছেন যে আমি আমার মা বাবাকে যদি ভগবানের আসনে বসাতে পারি, তুমি পারো না। হরে কৃষ্ণ। তাহলে যারা ভগবানের কথা শুনবে, পড়বে, যত বুঝবে তত একটু একটু করে মানুষ হতে পারবে। ভক্ত তো অনেক পরের কথা। আজকে সেই পর্ণকুটির, যে পর্ণকুটিরে একটা প্রদীপ জ্বলছে, একদম স্থির। এত ঝড় বৃষ্টির রাতেও প্রদীপের আলোটা নড়ে না, চড়ে না। হরে কৃষ্ণ। এই প্রদীপের আলোটা কি বলো তোমার? এই প্রদীপের আলোটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এই স্থির আলোটা কতক্ষণ পর্যন্ত স্থির থাকে? কেনই বা থাকে? প্রদীপের আলো কেনই বা নড়ে? এগুলো হচ্ছে তত্ত্ব। হরে কৃষ্ণ। এই প্রদীপের আলোটাকে শাস্ত্র বলেছে মন। তোমার মনটা যতক্ষণ না পর্যন্ত স্থির করতে পারবে, ততক্ষণ তোমার ভগবত কৃপা হবে না। প্রদীপের আলো নড়ছে মানে মন তোমার চঞ্চল হয়েছে। হরে কৃষ্ণ। কে করছে? এই প্রদীপের আলোটাকে নড়াচ্ছে কে? যে নড়াচ্ছে তার নাম হচ্ছে সংসার। প্রেমানন্দে হরি বল। এই মায়ারূপে সংসার আমাদের মন রূপী প্রদীপের আলোটাকে সব সময় নড়াচ্ছে, চঞ্চল করে দিচ্ছে। তাই তো আমরা অস্থির হয়ে যাচ্ছি, তাই তো আমরা ভুল পথে যাচ্ছি। তাই গুরুচরণ আশ্রয় করতে হবে, সৎসঙ্গ সাধু সঙ্গ করে মনটাকে স্থির করতে হবে। সেপাইরা গিয়ে দেখলো কি পর্ণকুটিরে একটা প্রদীপের আলো স্থির হয়ে জ্বলছে, নড়ে না। কেন? সেখানে আছে কে? সামনে গিয়ে দেখে এক ঋষি এমন ভাবে আরাধনায় বসেছে, এতদিন ধরে বসে আছে যে মাটির থেকে তার শরীরে পোকা লেগে গেছে। গোটা শরীরটা তার পোকাতে কুড়ে কুড়ে খাচ্ছে ঋষি, আর রক্তপুঞ্জ মাটিতে গলে গলে পড়ছে। সেপাইরা অবাক হয়ে চেয়ে আছে। সেই ঋষি ধ্যান করেই যাচ্ছে। ও মা, গীতা পড়ো। যদি না পড়ো, গীতার শ্লোকের অর্ধেকটা সবাই মিলে একসঙ্গে বলো, গীতার সমস্ত ফল পেয়ে যাবে। একসঙ্গে বলো, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ
ধ্বজের সেপাইরা বলে, ও ঋষিমা, তোমার ঘরে আমাদের রাজার থাকার একটু জায়গা হবে গো। কত চিৎকার করছে, কত ডাকছে, ঋষি কিন্তু ধ্যান করেই যাচ্ছে। সেপাইরা ফিরে এলো, মহারাজ কি হলো, পেয়েছো? আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, যাও যাও, তোমরা কি পেয়েছো বলো? মহারাজ পেয়েছি। এক ঋষি ধ্যান করেই যাচ্ছে, তার পর্ণকুটির, সেখানে একটা প্রদীপের আলো স্থির হয়ে জ্বলছে। কত করে ডাকলাম, ওই ঋষি আমাদের কথা শুনলো না। ওমা বলে না, জৈসা পানি ऐसा বাণী, মানে তুমি যেমন খাদ্য খাবে তোমার মুখ দিয়ে সেরকম বাক্য বেরোবে। রাধে রাধে, যেমন সঙ্গ সেরকম রঙ্গ। সঙ্গ যদি তোমার ভালো হয় তুমি ভালো ব্যবহার করতে শিখবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এটা সবাই জানি আমরা। তাই যখনই দেখবে কোনো মানুষ তোমার কাছে আসছে, আজে বাজে কথা বলছে, তোমায় কুযুক্তি দিচ্ছে, কুবুদ্ধি দিচ্ছে, তোমার বিবেক বৈরাগ্য যদি বলে ওঠে এটা ভুল, তুমি সেখান থেকে তৎক্ষণাৎ সরে যাবে। আর তুমি যদি বোকার মতো কুসঙ্গে রয়ে গেলে, তুমি যত ভালো মানুষ হও না কেন, তুমি এই কুসঙ্গে পড়ে একদিন না একদিন তুমিও খারাপ কাজ করবে। এটা শাস্ত্রে বলা আছে, আর আমরা সত্যিকারের করে দেখেও নিয়েছি। ভালো মানুষের সঙ্গে মিশলে ভালো হয়, খারাপ মানুষের সঙ্গে মিশলে খারাপ হয়। বলছে জৈসা পানি ऐसा বাণী, जैसा देश ऐसा भेष, जैसा रंगा जैसा संगा ऐसा रंगा, অর্থাৎ যেমন সঙ্গ তেমনি রঙ্গ। রাজা সঙ্গ করেছে কে? সেপাইরা। রাজা অহংকারী, তাই সেপাইরা বলে উঠলো যে ঋষি আমাদের কথা শুনলো না। একবারও বললো না যে শুনতে পেল না। তারা দেখলো চোখে যে ধ্যান করছে, তবুও রাজাকে এসে নালিশ করলো যে ঋষি আমাদের কথা শুনলো না। এবার রাজা রেগে গিয়ে বলে, এত বড় স্পর্ধা, যাও যাও ওই ঋষিকে ঘর ছাড়া করো, ঘরটা পরিষ্কার করো, আমি সেখানে রাত কাটাবো। এবার রাজার কথা মতো সেবাইরা পুনরায় ফিরে এলো ঋষির ঘরে। যে ধ্যান করছিল সেই ঋষির পায়ে একটা দড়ি বাঁধলো। ওমা, নির্দয়ের মতো, নিষ্ঠুরের মতো ঋষির পায়ে দড়ি বেঁধে ঘষটাতে ঘষটাতে টানতে 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 দেহটাকে নিয়ে যাচ্ছে। আর ঋষি ধ্যান করেই যাচ্ছে। ওম নমঃ ভগবতে বাসুদেবা। দাঁড়াও, এই তুই দাঁড়াও বললি, তুই দাঁড়াও বললি, বললি কোন? হরি বল। আমি বলিনি, আমি বলিনি, সবাই মিলে নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেছে। একজন সেপাই আর একজন সেপাইকে জিজ্ঞেস করছে, তুই দাঁড়াও বললি? হ্যাঁ, আমরা নিজের কাজ করছিলাম, দাঁড়াও বললি? ও বলছে না, আমি বলিনি, ও বলেছে, ও বলছে, ও বলেছে, ও বলেছে। এমন সময় দেখছে ঝগড়াঝাটি যখন শুরু হয়ে গেছে, গলা পচা দেহটার থেকে শব্দ বেরিয়ে এলো, আমি বলেছি। ও ঋষিবর, ঋষিবর, তুমি কানে শুনতে পাও, আবার মুখে কথা বলতে পারো? ঋষি হাসতে হাসতে জবাব দিচ্ছে, সেপাই, প্রয়োজন না হলে আমি কথা বলি না। জগৎকে আমাদের ঋষিরা শিক্ষা দিয়েছে। এই যে আজকে সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা কাদের কাছ থেকে? ঋষিদের কাছ থেকে। ভালো করে পড়াশোনা করে দেখবে, আজকে যতগুলো বিষয় পড়াশোনা হয় স্কুল কলেজে,
বিজ্ঞান বলো, ভূগোল বলো, অঙ্ক বলো, কম্পিউটার বলো, এগুলো সব ঋষিদের দান। সমস্ত ঋষিরা লিখে গেছে, এক এক ঋষি এক একটা বিষয় লিখে গেছে। ঋষিদের দানের জন্য আজকে আমরা সভ্যতা সংস্কৃতি পেয়েছি। আর সেই ঋষি বলে উঠল কি, প্রয়োজন না হলে আমি কথা বলি না। কি শিক্ষা দিচ্ছে? যে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবে, তার থেকে বেশি কথা বললে সংসারে ঝগড়াঝাটি কেলেঙ্কারি হবে। তাই দেখবে অনেক সময় বলে না, বোবার কোনো শত্রু নাই, বলে না। আর যারা বেশি বকবক করে বাবা, যতই ভালো মানুষ হোক, ওই বকবকানির জন্য কখন যে ভুল কথা বলে ফেলে সরলতার সঙ্গে, যে তার সঙ্গে সবার ঝগড়া হয়ে যায়। সে ভালো কথা বললেও খারাপ হয়ে যায়। এই জন্য বলছে যতটুকু দরকার ততটুকু কথা বলবে, এটাকে বলে বাক সাধনা। ও ঋষিমা, তোমাকে এতটা দূর টেনে নিয়ে এলাম ঘষাতে ঘষাতে, এতক্ষণ তোমার প্রয়োজনের কথা মনে পড়লো? কি প্রয়োজন বলো বলো? আমাদের কাজ করতে হবে, রাজার কাজ করতে হবে। ঋষিবর বলছে, হ্যাঁ গো, ওই যে তোমরা ঘষাতে ঘষাতে আনছিলে না, ওই ঘষাতে ঘষাতে আনছিলে না, আমার শরীরে যে পোকাগুলো, ওই কতগুলো পোকা মাটিতে পড়ে গেছে জানো? ওই পোকাগুলো আমার শরীরের রক্ত পুজ খেয়ে বেঁচেছিল। ওরা যদি মাটিতে পড়ে থাকে ওরা মারা যাবে। একটু দাঁড়াও, আমি পোকাগুলো আমার অঙ্গে তুলে নিই, আবার আমাকে ফেলে দিয়ে আসবে যেখানে খুশি। ঋষিবর, যে পোকাগুলো তোমাকে এত কষ্ট দেয়, যে পোকাগুলো তোমার শরীর থেকে কুড়ে কুড়ে খায়, এত যন্ত্রণা দেয়, তাদের মধ্যে কটা পোকা মাটিতে পড়ে গেছে? তাদের জন্য তোমার এত করুণা, এত দয়া। ঋষিবর, তোমার চরণে আমরা প্রণাম জানাই, ক্ষমা করে দাও ঋষিবর। আহা ওমা, আমাদের সংসারে যারা সাধু ব্যক্তি, যারা ঋষি গুণী, তারা কিন্তু আমাদের মঙ্গলের জন্য নিজেকে কষ্ট দেয়। তারা দিবারাত্রি সাধনা করে, আরাধনা করে জগতের মঙ্গলের জন্য, আর আমরা যা করি নিজের মঙ্গলের জন্য। একজন সাধু সন্ন্যাসীর কাছে আমরা চিরদিন ঋণী হয়ে আছি, আর চিরদিন ঋণী হয়ে থাকবো। ঋষিবর যেই না পোকাগুলো তুলে নিয়েছে, সেপাইরা বলে উঠল, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমাগতম, পিতরি মৃতিমা পন্নে, প্রিয়ন্তে সর্বদেবতা, একেই বলে পিতা। যে প্রকৃত পিতা, সে কোনোদিন নিজের সুখের কথা ভাবে না, সব সময় সন্তানের কি করে মঙ্গল হবে, সন্তান কি করে সুখে থাকবে, আর সন্তানের মঙ্গলের জন্য নিজেকে কষ্ট দেয়। ঋষি বলল, আমি ওই পোকাগুলোর পিতা। কেন জানো? কেন জানো? সে পায় ওরা আমাকে আশ্রয় করেছে, আমার শরীরের রক্ত পুঁজ খেয়ে বেঁচে আছে, ওরা মারা যাবে না খেতে, তাই সে পিতা। তা হরে কৃষ্ণ, আমরা যখন সংসার ধর্ম পালন করি মা, আমরা পদে পদে শুধু ছেলে মেয়েদের দোষ দেখি, ছেলে মেয়েদের দোষ দেখি পদে পদে, নিজেদের কখনো দোষ আমরা দেখি না। বোঝা গেল? খুঁজে খুঁজে বার করি। মা সারদা বলছেন যে কখনো লোকের দোষ দেখো না, নিজের দোষ দেখো। অন্যকে আঙুলটা ইশারা করার আগে তোমার তিনটে আঙুল তোমাকে ইশারা করছে, তোমার দোষ, তোমার দোষ, তোমার দোষ। আমরা
সংসার ধর্ম পালন করতে গিয়ে সন্তানের কাছ থেকে অনেক কষ্ট পাই, তাই তো? অনেক অনেক এমন সন্তান আছে যে মা বাবার মুখে মুখে তর্ক করে। তখন আমরা কি বলি? যে সন্তান আমার উপযুক্ত নয়, এই সন্তান আমার ভালো নয়, ইত্যাদি ইত্যাদি আরো কত কথা বলি, সন্তানের বিরুদ্ধে আচরণ করি। কিন্তু জানতে হবে এগুলো সব প্রারব্ধ। প্রারব্ধ মানে পূর্ব জন্মে আমি যেমন যেমন কর্ম করেছি সেই কর্ম হেতু আমাকে এই জন্মে ফল ভোগ করতে হবে। তাতে সন্তান রূপেই হোক না কেন, যে আজকে আমার সন্তান হয়ে এসে আমার সঙ্গে জ্বালাচ্ছে, আমার সঙ্গে বিরুদ্ধ আচরণ করছে, জানতে হবে পূর্ব জন্মে সে ছিল আমার শত্রু। আমি তার সঙ্গে অন্যায় কর্ম করেছি, আমি তার সঙ্গে অনাচার করেছি, কিন্তু সে সময় আমার ভোগ হয় নাই, আমার মৃত্যু হয়েছে। কিন্তু ভোগ তো করতে হবে। ভালো কর্ম করলে ভালোর ভোগটাও যেমন পাবো, খারাপ কর্ম যেমন করেছি খারাপের ভোগটাও আমাকে কিন্তু পেতে হবে। ভগবান কি করলো? যার সঙ্গে আমি অন্যায় করলাম পূর্ব জন্মে, যার সঙ্গে আমি অত্যাচার করলাম, সেই মানুষটা আমার শত্রু হলো, আর সে জন্ম নিল আমার সন্তান হয়ে। রাধে রাধে। অনেকের ঘরে এরকম সন্তান জন্ম নেয়, মা বাবার অতিষ্ঠ হয়ে যায়, ছেলেকে বোঝাতে বোঝাতে পাগল হয়ে যায়, তবু ছেলেকে বোঝাতে পারে না, ধিক্কার দেয়, ঠাকুরের কাছে দণ্ডি দেয় যে ঠাকুর আমার ছেলেটা কবে মানুষ হবে। তখন আমরা ছেলেরই দোষ দেখি, একবারও ভাবি না প্রভু পূর্ব জন্মে নিশ্চয়ই আমি অন্যায় করেছিলাম। জৈসে করনি ऐसी भरनी, যেমন কর্ম সেরকম ফল আমায় পেতে হবে মা। তাতে সন্তান হয়ে হোক, পিতামাতা হয়ে হোক, ভাই বন্ধু হয়ে হোক, পাড়া প্রতিবেশী হয়ে হোক, কোনোভাবেই হোক, কোনো মানুষের কাছ থেকে যদি আমি কষ্ট পাচ্ছি, জানতে হবে যে আমি নিশ্চয়ই তার সঙ্গে কোনো না কোনো জন্মে অন্যায় করেছি। হরে কৃষ্ণ। এগুলোকে বলে প্রারব্ধ। যেমন ভালো কর্ম করলে ভালো ফলটা পাওয়া যায়, আমি কিছু ভালো কর্ম করেছিলাম বলে আজকে মনুষ্য কুলে জন্ম নিয়েছি, ভালো কর্ম করেছিলাম বলে আজকে হরিবাসরে এসেছি, ভালো কর্ম করেছিলাম বলে আজকে ভারতের মাটিতে ভারতবাসী হয়ে আমি জন্ম নিয়েছি। ও মা, আমরা সেই ভারতবাসী, আমাদের দ্বারা ভুল হতে পারে না। বলছে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজাত, জন্ম সার্থক করি পরম পরম উপকার। হরে কৃষ্ণ। এই কথাগুলোর মধ্যেই অনেক কথা লুকিয়ে আছে। ভারত আমার, ভারত বর্ষ তোমাদের আমরা লহিয়া জন্ম ধন্য হয়েছি, ধন্য। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা, তুমি তোমার রূপের নাহি গোষে, সহন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে ঘোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নূতন ভোর। ভারত আমার, ভারত বর্ষ। জয় জয় ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তাই ভারতের মাটিতে যখন আমরা জন্ম নিয়েছি, আমরা
সবাইকে উপকৃত করব কি দিয়ে? আমাদের ভারতের এই ধর্ম দিয়ে সবাইকে আমরা জানাবো ধর্ম কি, কর্ম কি, ভোগ কি। এগুলো আমাদের শাস্ত্রে লেখা আছে, কীর্তনের মধ্যে দিয়ে, ভাগবতের মধ্যে দিয়ে এই কথাগুলো আমরা জানতে পারি। এটা আমাদের কম বড় সৌভাগ্য নয়। আজকে সেই ঋষি যাকে পিতা বলা হয়েছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। ঋষিবর, তুমিই হলে সত্যিকারের পিতা। কেন এত কষ্টের পরেও তুমি কিনা পোকাগুলোর জন্য এত কাঁদছো? যেই না পোকাগুলো অঙ্গে তুলেছে, সেই ঋষির শরীরটা আবার টানতে 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 খসটাতে খসটাতে অনেকটা দূরে ছুঁড়ে ফেলে দিল। ঘরটা পরিষ্কার হলো। রাজা চন্দ্রধ্বজ সেই ঘরে সারা রাত্রিটা কাটালো। তাকে আর বৃষ্টিতে ভিজতে হলো না। সেই রাজা সকাল হতেই রাজপ্রাসাদে গেল। আর রাজপ্রাসাদে যাওয়ার পর থেকেই রাজার অসহ্য পেটের যন্ত্রণা। আমাদের রাজা না কত চিৎকার করছে, চল দেখি গিয়ে। প্রজারা সবাই ছুটে এলো। রাজা চন্দ্রধ্বজ ছটফট 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 করছে। এ কি মহারাজ, কি হয়েছে? আমার প্রচন্ড পেটের যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না। ও তাই? যত যত চিকিৎসক ছিল দেশ বিদেশে সবাইকে আনা হলো। যত রকমের ঔষধি, যত রকমের পথ্য সব দেওয়া হলো, কোনো কিছুতেই কাজ হলো না। রাজা পেটের যন্ত্রণায় কাতরাচ্ছে, ছটফট ছটফট করছে। কেউ যখন সারাতে পারলো না, রাজা মনে মনে বুঝতে পারলো আমার আর বাঁচার কোনো পথ নাই, আমি তো মারা যাব। তবে মরার আগে একবার ভগবানকে ডাকি না। তো ভগবানকে কোথায় ডাকতে হয় মা? ও মায়েরা, ভগবানকে কোথায় ডাকতে হয়? ভগবানকে ডাকার জায়গাটা কোন জায়গাটা উপযুক্ত? ঠাকুর ঘর, ঠিকই বলেছো। ঘরের কোণে, মানে যেখানে অন্য কেউ থাকে না, ঠাকুর থাকে ঘরের কোণে, বনে আর মনে। বলছে সাধনা পুজো এগুলো কখনো লোক দেখানি করতে নাই, এগুলো লুকিয়ে লুকিয়ে করতে হয়। এগুলো সাধনার জিনিস, এগুলো তপস্যার জিনিস। তুমি যদি লোক দেখানি করো, তোমার ধর্মটা নষ্ট হয়ে যাবে, তোমার পাওয়ারটা, তোমার শক্তিটা কমে যাবে, আধ্যাত্ম শক্তি। তাই দেখবে ওই যারা বৈষ্ণবের পথ অবলম্বন করে, জপের মালায় যে জপ করে, একটা থলি দিয়ে দেয় গুরু। থলির ভেতরে জপ করতে হয়, যাতে জপের মালাটা কেউ দেখতে না পায়, লুকিয়ে করতে হয়। তাই ঘরের কোণে, কোণে আর মনে। রাজা চন্দ্রধ্বজ প্রচন্ড পেটের যন্ত্রণা, এবার তার বাঁচবে না। শেষবারের মতো একবার ভগবানকে ডেকে দেখি না। ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে আহা এক মনে এক প্রাণে ডাকছে, সেই রসনা হরি গুণ গাওই, হরি গুণ হরি গুণ গাওই। রসনা মানে জিহ্বা। সত্যিকারের জীব হলো সেই জীব যে জীব হরি নাম করতে জানে। তাই হৃদয়টাকে নির্মল করে করলে তুমি কৃষ্ণ নাম শোনো, আর হৃদয়ে কৃষ্ণ নাম জপো। সেই রসনা হরি গুণ
कथा सुनी हरि कथा सुधा रस पावे ओ सुने हरि कथा सुधा रस पावे हरे कृष्ण नाम করলে কি হবে সুধা রস পান হবে এটা এক জন্মে নয় জন্ম জন্মান্তরের সাথী হয়ে যাবে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে हरे राम ভগবান সাড়া দেয় ওমা অনেকে ভাবে আমি তো অনেক বড় পাপী আমি কি আর ভগবানকে ডাকলে পাবো ভগবান বলছে নিজেকে কখনো পাপী বলো না পাপ পাপ এই কথাটা বারবার মনে মনে করো না তাহলেই পাপ হবে একটি মাত্র কৃষ্ণ নামে যত যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে তত মানুষ মাত্রই ভুল হয় কার ভুল হয় না বলো তো হ্যাঁ বড় বড় ঋষি মুনিদের ভুল হয় দেবতাদের ভুল হয় ভগবানের নিজের ভুল হয় তো মানুষের ভুল হবে না হতেই পারে ভগবান বলছে যাই হোক না কেন তুমি আমার শরণে থাকো তুমি যদি আমার শরণে থাকো আমি তোমায় কৃপা করব আমাকে কখনো ছেড়ে থেকো না হরে কৃষ্ণ যতবার মানুষ ভুল পথে গেছে ভগবান ততবার নিজে অবতার হয়ে অবতারিত হয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন রাধে রাধে তাহলে ভগবান শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে তার শরণে থাকতে হবে শরণে থাকলে কি হয় ছোট্ট করে একটা উপমা দিই বলছে পূর্বজন্মে কোন একটা মানুষের সঙ্গে আমার লড়াই হয়েছে আমি কি করলাম আমি শক্তিশালী তো সেই জন্মে একটা বিরাট বড় শাবল দিয়ে মানুষটাকে পার করে দিলাম হত্যা করে দিলাম তারপর আমার মৃত্যু হলো যথাযথ আমার ভোগ হলো না ভগবান বলছে তোকে ভক্ত করতেই হবে ভগবান আমাকে আবার জন্ম দিল আর যাকে মেরেছিলাম তাকেও জন্ম দিল হরে কৃষ্ণ কিন্তু আমি পূর্বজন্মে অনেক বড় অন্যায় করেছিলাম ঠিকই কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমার মা বাবার কৃপায় আমি যদি কৃষ্ণ ভক্ত হয়ে যাই না মা হরে কৃষ্ণ আমি যে লোকটাকে শাবল দিয়ে মেরেছিলাম সেই লোকটা যখন জন্ম নেবে সে তখন সাধারণ মানুষ হয়ে জন্ম নেবে না সে একজন ডাক্তার হয়ে জন্ম নেবে রাধে ঠাকুরের শরণে থাকাটা কত বড় উপকার দেখো আমি ঠাকুরের শরণে এই জন্মে আছি বলে পূর্ব জন্মে যে বড় অন্যায় আমি করেছি আর এই শরণে থাকার কারণে ভগবান সেই শাবলটাকে একটা ছুঁচে পরিণত করে দিয়েছে আর যে মানুষটাকে আমি হত্যা করেছিলাম বধ করেছিলাম যার শরীরে আমি শাবল বিদ্ধ করেছিলাম সেই মানুষটা ডাক্তার হয়ে সেই ছুঁচ নিয়ে আমায় চিকিৎসা করলো একটা ইনজেকশন দিয়ে দিল প্রেমানন্দে হরি বল আমার শরীরে বিদ্ধ হলো ঠিকই সেই শাবলটা ছুঁচে পরিণত হলো কারণটা কি আমি ভগবানের শরণে ছিলাম বলে তাই বারবার ভগবান বলছে তুমি যেখানেই থাকো না কেন যেখানেই তোমার জন্ম হোক না কেন যে কুলেই জন্ম হোক না কেন নিজেকে কখনো পাপী ভেবো না তুমি আমার শরণে থাকো আমি তোমায় কৃপা করব আমি তোমায় করুণা করব ভয় পেও না আমি সব সময় তোমার কাছে আছি আমি সব সময় তোমার পাশে আছি রাজা চন্দ্রধ্বজ
অহংকারী রাজা, এত যার অহংকার, আমি রাজা আমি রাজা, সেই রাজা যখন ভগবানকে ডেকেছে না, নারায়ণের আসন টলমল টলমল করছে, নারায়ণের আসন টলমল করছে। নারদ, এ কি প্রভু? নারদ, রাজা চন্দ্রধ্বজ রাজপ্রাসাদে পেটের যন্ত্রণায় ছটফট করছে, যাও যাও তুমি সেখানে গিয়ে তার বাঁচার একটা উপায় বলে দিয়েছি। নারদ মুনি সঙ্গে সঙ্গে নারায়ণের কথা মতো নারায়ণ 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 গুণ কীর্তন করতে করতে রাজপ্রাসাদে আসছে।